হ্যালো, বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব। আপনার প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা পরামর্শ দিই যে আপনি কোম্পানির প্রতিটি পরামিতি আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করা হচ্ছে। আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব। গ্রসারি আউটলেট হোল্ডিং কর্প, টিকার গিও। এই পর্যালোচনাটি ১ আগস্ট ২০২৫ সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি গ্রসারি আউটলেট হোল্ডিং উপশ্রেণীর অন্তর্গত। রিটেল প্রোডাক্ট ৩-২টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয়। আমরা এই ভিডিওর শেষের কাছাকাছি অর্ডার টেবিলটি দেখব। অধ্যয়নাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ: ১-০ পয়েন্টের মধ্যে ১-৫। উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল ১ পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল ১-৮। কোম্পানির স্কোরের বিপরীতে ১-৫ পয়েন্ট গ্রসারি আউটলেট হোল্ডিং কর্প। কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে গ্রসারি আউটলেট হোল্ডিং কর্প এবং উপশ্রেণী কোম্পানি। আমরা যে ১-২ মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে গ্রসারি আউটলেট হোল্ডিং কর্প বিযোগের গতিশীলতা দেখিয়েছে ০%। ৩.৮-৩% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। কোম্পানির বাজার মূলধন গ্রসারি আউটলেট হোল্ডিং মূল্য ১.৮২ বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন ১.৪৬৯ বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক ১.১৯ বিলিয়ন। উপশ্রেণীর বইয়ের মূলধন ১.৭০ বিলিয়ন। বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ গ্রসারি আউটলেট হোল্ডিং কর্প বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে ০.১২৪%। বইয়ের মূল্য মূলধন ০.৬৯৬%। উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ ১.৭৫৫ বিলিয়ন। বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির মূলধনের ১.৪৮%। কোম্পানির ঋণ স্তরের জন্য ফলাফল খারাপ বিযোগ ১ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল ২.২৪৫। ৪.০৬ এর উপশ্রেণীতে গড় সহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ ২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য লাভ ছিল ৮ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত মুনাফা ৯.০ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল ০.৪। উপশ্রেণী ১-এ গড়। উপশ্রেণীর কোম্পানিগুলোর কর্মক্ষমতার তুলনায় স্টক মার্কেটের মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। গত ১-২ মাসে রাজস্ব ছিল ৪.৫১০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে ৮.৬১ বিলিয়ন অনুমান করা হয়েছে। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো ১ পয়েন্ট। বিক্রয় মার্জিন হল ০.২%। উপশ্রেণীতে গড়ে ২.৫%। উপশ্রেণীর সূচকগুলির তুলনায় লাভজনক মূল্যায়ন পাসযোগ্য ০ পয়েন্ট। উপশ্রেণীতে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার ০.০৬১%।
এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 1.03% কম। কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $788,000। যখন উপশ্রেণীর জন্য এটি $390,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন 5.0 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ $3,500। উপশ্রেণীর জন্য গড় সহ $9,600। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন 5.0 পয়েন্ট। কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ $1,955,000। উপশ্রেণী $3,93,000। উপশ্রেণীর তুলনায় কর্মী প্রতি বিক্রয় রেটিং ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল 1.73%, উপশ্রেণীর জন্য গড় 1.4%। সূচক রেসায় 1.4 কোম্পানির জন্য 7.8% একটি স্তর দেখায় গ্রসারি আউটলেট হোল্ডিং কর্প। যখন উপশ্রেণীর জন্য লেসায় স্তর 1.4 হল 6.7%। কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় 1.855। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 1.632। আসুন অর্ডার টেবিলটি দেখি, যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক। অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে গ্রসারি আউটলেট হোল্ডিং কর্প। তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। 1.854 এ একটি বিক্রয় বাণিজ্য খুলুন। কোম্পানির একটি বরং দুর্বল মূল্যায়ন এবং দামের প্রবণতা থাকার কারণে চুক্তিটি খোলা হয়েছিল। কোম্পানির মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল। আকিমের সূচক টেক প্রফিট 1.404 এ সেট করা হয়েছে। স্টপ লস 2.304 এ সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে। তারপর 10 সেপ্টেম্বর 2025 তারিখে সেশনের শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, অথবা নির্দিষ্ট তারিখের আগে শেষ ট্রেডিং দিনে। টিকার বেরখেভ প্রধান ক্রয় আদেশ হবে। মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে। কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য। আরেকটি অর্ডার শেষ মূল্যে স্থির করা হয়েছে। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গিরু মার্কেটস।